সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াত তেলাওয়াত করছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াতকে সামনে রেখে অল্প সময় আমি কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে আলোচনাটুকুর উপর আমল করার তৌফিক দান করেন। এই জন্য বিনয় অবনত চিত্তে প্রাণ খুলে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আগে আমি আয়াতের শানে নজুলটা আপনাদের সম্মুখে পেশ করলে আপনারা বুঝতে পারবেন আলোচনার মর্মান্তিক বিষয়বস্তু কি, এটা আপনারা নির্ধারিত করতে পারবেন। দুইজন সাহাবীর নাম হলো একই নামে। একজনের নাম উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম উসমান ইবনে মাজনুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হয়েছে উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। মক্কা মদিনায় মক্কাতুল মুকাররমার কানায় কাবা আল্লাহর ঘর, সেই বাইতুল্লাহর চাবি তদানীন্তন সময়ে উসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই। এমত অবস্থায় ওই চাবিটা তার কাছেই থাকত, তার কাছেই কাফের এবং মুশরিকেরা মিলে কিন্তু বাইতুল্লাহকে সম্মান করত। সোমবার এবং বৃহস্পতিবারে ওই বাইতুল্লাহ খুলে দেওয়া হইতো। তামাম পৃথিবীর মানুষেরা বৃহস্পতিবার এবং সোমবারে তওয়াফ করার জন্য যাইত। কিন্তু এমত অবস্থায় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুনাওয়ারায় যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, যেই কাফের মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ভূষিত করেছিল, যেই কাফের মুশরিকেরা বলতো বিশ্বস্ত তামাম পৃথিবীর সবচাইতে বিশ্বাসী এবং বিশ্বাসী আর কোনো মানুষ পৃথিবীতে আর জন্ম হতে দেখে নাই, যারা ঐক্যবদ্ধ হয়ে আল আমিন ঘোষণা করেছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থাকবে তো দূরের কথা, তাদেরকে পানাহার দিবে দূরের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী যারা হয়েছিল তাদেরকে দেশান্তর পর্যন্ত করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করত না। মুহতারাম হাজিরিন, এমত অবস্থায় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাহাবীদেরকে নিয়ে কানায় কাবায় গেলেন। উনি চলে যাবেন মদিনায়। মধ্যখানে আরও অনেক কথা রয়েছে, আমি আগেই বলেছি, সময় পাবো না, আমার শরীরে দিচ্ছেন আমার ভাইরা। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ৭০ জন মদিনার ৭০ জন সাহাবী আকাবা নামক জায়গায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তো আর মোবাইল ছিল, কথা আসতে কয়, মোবাইলের ব্যবস্থা ছিল, টেলিফোনের ব্যবস্থা ছিল। ও আমার ভাইরা, চিঠির মাধ্যমে আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন, আপনাকে আপনার সাথীরা দাওয়াত দিচ্ছি, আপনাকে রাখতে দেয় না, আপনার গোত্রের লোকেরা আপনাকে আশ্রয় প্রদান করতে দেয় না, আপনার উপর নির্যাতনের স্টিমরোলার চালাইছে। মদিনার থেকে ৭০ জন সাহাবী এসেছি আপনার সাথে আমরা মশওয়ারা করতে। মশওয়ারা বুঝেন তো? মশওয়ারা বুঝেন? তাবলিগ জামাতে কয় মশওয়ারা, বর্তমানে আমরা কই মিটিং। কি কই? মিটিং। মশওয়ারা করতে আল্লাহর হাবিব গেলেন। আল্লাহর হাবিবকে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার ৭০ জন সাহাবীরা বলেন, হুজুর, আপনাকে আপনার আপন চাচা আপনাকে ভালোবাসতে চায় না, দেশান্তর করতে চায়। আপনার গোত্রের লোকেরা আপনাকে দেশান্তর করতে চায়। আমরা মদিনার থেকে ৭০ জন সাহাবী এসেছি, আসুন আমাদের সাথে। আপনি যদি মদিনায় যান
তাহলে আমরা আপনাকে দেখবারের দায়িত্বভার গ্রহণ করব, এমনকি আমরা আপনাকে আশ্রয় প্রদান করিব। আপনার উপরে কোনো নির্যাতনের স্টিম রোলার চলবে তো দূরের কথা, একটা সুতা টুকাও পড়তে আমরা 70 জন সাহাবী 70টা গোত্র থেকে এসেছি। খোদার কসম আপনার গায়ে পুরো এক টুকরা মদিনায় দিতে পারবে না। আমার ভাইরা, এমত অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোন নবী নয়, যাকে তৈরি না করলে তামাম কায়নাত তৈরি হতো না। আজকে আমার নবী হলেন তামাম পৃথিবীর প্রধান অতিথি। আজকে আপনাদের ইসলামী সম্মেলনের প্রধান অতিথি আমার এলাকার গর্বিত সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। আপনারা কিন্তু আমার ভালোবাসা আমাকে দেখে আসেন নাই, আপনারা এসেছেন তার মহব্বতে। আমি আপনাদের কাছে জানতে চাই, মাওলানা রফিকুল ইসলাম মাদানী আসছেন আগে নাকি মঞ্চ বাজায় টানাইছেন আগে? কথা কন। রফিকুল ইসলাম মাদানী সাহেব আজকে প্রধান অতিথি। আমি আপনাদের জবান থেকে জানতে চাই, উনি মঞ্চে এসেছেন আগে নাকি মঞ্চ বানাইছেন আগে? রাজরে মাইক মনে হয় বানাইছেন উনি আসার পরে, লাইট মনে হয় টানাইছে পরে। আর রাজুর এখন ও আমার ভাইরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম কায়নাতের প্রধান অতিথি। উনি এসেছেন সকলের শেষে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়া 1,23,999 জন নবী পাঠাইছেন আগে, আমার রসুলকে পাঠাইছেন পরে। আসমান বানাইছেন আগে, নবী পাঠাইছেন পরে। জমিন বানাইছেন আগে, নবীকে পাঠাইছেন পরে। তামাম কায়নাতের আসমান এবং জমিনের সব কিছু তৈরি করেছেন আগে, আমার রসুলকে পাঠাইছেন প্রধান অতিথি সবার শেষে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, সেই নবীকে ভালো করে বুঝেন, আশ্রয় দেয় না। এখন সেই নবী কি একা যাইতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো আমি তো বাংলাদেশের শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী না যে আমাকে ৪৫ মিনিটের টাইম দিবে, নিজের জান বাঁচায়া তারপর আমেরিকায় ভারতে যায় আমি থাকবো, আশ্রয় গ্রহণ করব। আমি হইলাম তামাম কায়নাতের নবী। আমি যদি একা চলে যাই, তামাম কায়নাতের কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হয়ে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জান বাঁচানোর জন্যে মদিনায় ৭০ জন সাহাবীর সাথে চলে গিয়েছে। কথা বলেন ঠিক না বেশি? আমার ভাইরা, আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না, উদাহরণ দিয়ে বললাম। আল্লাহ নবী বলেন, দেখেন আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, করলো আমি যাইতে পারি না, আমার সাহাবীদেরকে নিয়ে আপনার প্রস্তাবে রাজি হইতে পারি। দুইটা শর্ত। এক নাম্বার হইল আমার সাথে আমার মদিনা মক্কার সমস্ত সাহাবায়ে কিরাম আমার সঙ্গে যাবে, আগে হোক পরে হোক। 2 নাম্বার শর্ত হলো তারা যাওয়ার পরে তাদেরকে আশ্রয় প্রদান করবে, আমাকে যেইভাবে মহব্বত করবে সেইভাবে ঠিক তাদেরকে মহব্বত করবে। ও আমার ভাইরা, একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইতিহাস বিশেষজ্ঞরা বলেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মধ্যখান থেকে দাঁড়ায়া গেলেন। মধ্যখান থেকে দাঁড়ায়া বলে গেল, নবী আপনার গোত্রের লোকেরা আপনাকে ভালোবাসে না, আপনার বংশের লোকেরা আপনাকে আশ্রয় দেয় না মক্কায় থাকতে। এখন আমরা যদি আপনাকে এবং আপনার অনুসারী যারা আছে তাদেরকে মদিনায় যাওয়ার পরে আমরা যদি আশ্রয় প্রদান করি, বিনিময়ে আমরা কি পাবো? এটা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জানতে চাই। মুসলমানেরা, যেই মাত্র এই কথা বলেছেন, আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুনো, যদি আমি এবং আমার সাথীরা মদিনায় যাওয়ার পরে
আমাদেরকে যদি আশ্রয় প্রদান করো, আমি রাসূল ঘোষণা দিলাম বিনিময়ে পেয়ে যাবে আল্লাহর তৈরি জান্নাত। আমার ভাইরা, যেই মাত্র এই কথা বলছেন, আল্লাহর নবী বয়াত গ্রহণ করাইলেন। ঠিক আছে, যাও। আমি একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এক দলের পরে আরেক দল, আমি সর্বশেষে যাব। ও আমার ভাইরা, যেই কথাটা মূল বলতেছিলাম, এমত অবস্থায় যারা ছিলেন সমস্ত সাহাবা ইকরামকে তাদেরকে পাঠাইতে আরম্ভ করলেন। মদিনার 70 জন সাহাবা ইকরাম, তারা যার একটা দুইটা বাড়ি ছিল, একটা বাড়ি খালি করে মক্কি ভাইকে দান করেছে। যার 4টা গাভী ছিল, দুইটা একটা মক্কি ভাইকে দান করেছে। যার 4টা বেড়া ছিল, দুইটা একটা মক্কি ভাইকে দান করেছে। এমনকি যার 2টা বিবি ছিল, একজন বিবিকে তালাক দিয়া মক্কি ভাইকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। ও আমার ভাইরা, আজকে আপনাদের বাইতুল গফুর ওই জামগো আশুলিয়া পর্যন্ত ইসলাম প্রচার প্রসার হওয়ার একমাত্র অবদান হলো মদিনার 70 জন সাহাবা ইকরাম। ঠিক না ঠিক? আমার ভাইরা, এখন সর্বশেষ সাহাবা ইকরামকে নিয়ে আল্লাহর নবী গেলেন বাইতুল্লাহ। চাবি কার হাতে? মনে আছে আপনার? উসমান ইবনে তলহা। কার কাছে? আর হযরত এখন উসমান ইবনে তলহার কাছে চাবি। আল্লাহর নবী গিয়া বলেন, উসমান, একটু যা চাবিটা আমার হাতে দাও। আল্লাহর নবীকে বলেন, চাবি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, চাবি আপনাকে কেন দিব? বাইতুল্লাহর ভিতরে ঢুইকা তারপরে আমিও মদিনায় চলে যাব হিজরত করতে। এই জন্য আমরা একটু তওয়াফ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মতো দাঁড়ায় রইলেন। উসমান ইবনে তলহা বলেন, আপনাকে চাবি দেওয়ার অর্ডার নাই। কি নাই? কথা জোরে এখন। কি নাই? জোরে এখন। চাবি দেওয়ার। হায় হায়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তলহার দিকে চায় বলেন, ও উসমান ইবনে তলহা, আমি আজকে এতিমের মতো দাঁড়ায়া দেখলাম, চাবি চাইলাম, বললা চাবি দেওয়ার অর্ডার নাই। উসমান ইবনে তলহা, ভালো করে শোনো, এমন একদিন আসবে আমার হাতে চাবি থাকবে, ওই দিন তুমি উসমান ইবনে তলহা এতিমের মতো ছায়া ছায়া দেখবা। মুসলমানেরা, অল্প দিনের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তলহার কাছ থেকে চলে গেলেন। এমত অবস্থায় দীর্ঘ মদিনায় চলে গেলেন। লম্বা সময় সেখানে রইলেন। আমার ভাইরা, উসমান ইবনে তলহা মদিনায় রইলেন, মক্কায় রইলেন। চাবি উসমান ইবনে তলহার হাতে কিন্তু চাবি দেয় নাই। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। দীর্ঘদিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়াইয়া আল্লাহর নবী মুস্কি মুস্কি মুসল্লির দিকে ফিরিয়া ছায়া মুস্কি মুস্কি আসে। আপনাদের এলাকার ইমাম সাহেব ফজরের নামাজের পরে মুসল্লির দিকে ফিরিয়া চায় না চায় না? কথা কয় না। ফজরের নামাজ আর আসরের নামাজের পরে ইমাম সাহেব মসজিদের দিকে ফিরিয়া চায়, এটা সত্য না মিথ্যা? কথা আসতে কর। এটা সুন্নত। ফজরের নামাজের পরে, এরপরে আসরের নামাজের পরে মসজিদের দিকে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে যাওয়া, এটা হলো সুন্নত। গেছেন এই সুন্নত আপনার থেকে আপনার, সেই সুন্নতটুকু এখনো আপনাদের জাম করা আছে না নাই? কথা আসতে কর। জোরে খন, আরো জোরে খন। মুসলমান, ভালো করে শুনে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 1400 বছর আগে আল্লাহর নবী একটা আপনার থেকে আপনার সুন্নত রেখে গেছেন, এখনো পর্যন্ত সেটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কুরআন আর সুন্নাহ বিরোধী কথা যারা বলেছেন, অচিরে দেখেন ভারতে পলায়ন করতে হয়েছে। পরিষ্কার বলতে চাই, কুরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বাংলার জমিনে চলবে না, চলবে না, চলবে না।
হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন, তার কারণ হলো, একমাত্র কারণ হলো তারা নিজেরা মন্দির ভেঙে আমাদের উপর দোষ চাপায়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে পর্যন্ত মুসলমানের সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দেয়, ইসকন নামক হিন্দু সংগঠন আমাদের মুখে গুলি চালায়, আর একটা ইসকন যদি বাংলার জমিনে তু শব্দ হলে কারবালার প্রান্তর পরিণত হবে। আমার বন্ধুগণ, আমি বোমবাচ্চুর আলোচনা করবো, আমি অসুস্থ। এরপরে এমপি মহোদয় সাহেব এসেছেন। আমিও কোনো দলের পক্ষে কথা বলি না, আমি সত্যটা বলছি। আমার নানা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর সাহেব। স্যার হয়তো বা চিনবেন। আমার ভাইরা ওনারা এসেছে, উনি কথা বলবেন। আমরা চাই এদের হাতে দেশ যাক, আমরা চাই এরা দেশটা গঠন করে আবার শান্তশিষ্টভাবে দেশটা চালক। ইসকন নামের জঙ্গি সংগঠন তবে যারা টু শব্দ করে এদের বিরুদ্ধে আমরা কথা বললে আমাদেরকে আপনারা সমর্থন করে দেবেন। আবার ভাইরা সর্বশেষ এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন, মুস্কি মুস্কি হাসতেছে ফজরের নামাজের পরে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করেন, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন, এটার কারণটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী বলেন, মুস্কি মুস্কি হাসার কারণ হলো আমি স্বপ্নে দেখেছি বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে। কি যুদ্ধে বিজয়? কথা কয় না। বিনা যুদ্ধে মক্কা বিজয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা আমি স্বপ্নে দেখেছি বিনা যুদ্ধে মক্কা বিজয়ী হয়ে গেছে। এমন অবস্থা সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আপনার স্বপ্ন তো সত্য, কারণ কিতাবুল ওহী বুখারী শরীফের কিতাবুল ওহী অধ্যায় হলো কিতাবুল ওহী বলা হয়েছে আল্লাহ নবী যারা স্বপ্নে দেখেন এটাও বাস্তবে পরিণত হয়ে যায়। হুজুর আপনি স্বপ্ন দেখছেন, এটা বাস্তবে পরিণত হবে। আমার ভাইরা সাহাবায়ে ইকরামের পীড়াপিড়িতে তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যার মদিনায় যাই আমরা যুদ্ধ করতে যাব না। আমার ভাইরা সংক্ষেপে বলতেছি, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সমস্ত সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে মক্কার পথে রওনা দিয়েছেন। এমত অবস্থায় আর হুদায়বিয়া নামক জায়গায় যাওয়ার পরে সেখানে কাফেররা আবদ্ধ করেছেন। বলেন সব খবরদার, আল্লাহর নবীকে বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, খবরদার তোমরা মক্কার দিকে অগ্রসর হইতে পারবা না, কোনো পারমিশন নাই। আল্লাহর নবী বলতেছেন, ও আমার গোষ্ঠীর লোকেরা তোমরা শোনো, মক্কায় আমাদেরকে থাকতে দেও নাই, মদিনায় আশ্রয় গ্রহণ করেছি। দীর্ঘদিন পরে আমাদের বাপদাদার পিতা আছে, চুক্তিনামা লাগবে, একটা চুক্তি হইতে হবে। এই চুক্তির ভিত্তিতে তারপরে যাইতে পারবা, অন্যথায় যাওয়া সম্ভব নয়। এটাকে আরবিতে বলা হয় সন্ধি। কি বলা হয়? সন্ধি। হুদায়বিয়ার সন্ধি শুনেন না আপনারা? সন্ধি হইছে একটা কাগজের মধ্যে লেখছে, স্ট্যাম্পের মধ্যে। তদানীন্তন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সচিব ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপর দিয়া লেখছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কুরাইশদের চুক্তিনামা। সুবহানাল্লাহ। আমার ভাই এই কথা লেখার পরে এখন চুক্তিনামার মধ্যে যা আছে সব কাফেরদের পক্ষে। বলেন শুনে, তোমরা যাইবা মক্কায়, সেখানে তোমাদেরকে কেউ হত্যা করলে এটার জবাবদিহি আমরা করব না। তোমরা যাইবা মক্কায়, সেখানে তোমাদেরকে আমরা কোনো পানাহারের ব্যবস্থা করব না। তোমরা মক্কায় গিয়া কোন নতুন করে কোন ইহুদিদেরকে কালিমার দাওয়াত দিতে পারবে না। তার 5 নাম্বার হলো, কোন মুসলমান যদি থেকে থাকে তাকে আবার সঙ্গে করে নিয়ে আসতে পারবে না।
বলেন তো দেখি, চুক্তিনামার যা কিছু হয়েছে সবগুলো আমাদের নবীর পক্ষে না বিপক্ষে? আস্তে কর, জোরে কর। আমার ভাইরা এখন পক্ষে না বিপক্ষে? জোরে কর। সবগুলো বিপক্ষে, সব কাফেরদের পক্ষে লেখছে। লেখার পরে আল্লাহ নবী বলে ঠিক আছে, স্বাক্ষর করবে। এখন এক পাশ দিয়ে স্বাক্ষর করবে মুসলমানের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক পাশ দিয়ে স্বাক্ষর করবে কাফেরদের লিডারেরা। এমত অবস্থায় আমরা যাদেরকে কই, কিছু কিছু মানুষ আছে নেতা, এই সায়েন্স আছে না কিছু, সব দেখবেন কিছু কিছু মানুষ আছে ব্যবসায়িক দোকানে যাইবেন কালেকশন করতে, যা দেখবেন দোকানদার কো 10 টাকা দেয়া দে, আর একটা সায়েন্স যারা চাকর তাকে দোহনো এইটা পারলে মুন্সিরা খালি কালেকশন লাগে কথা তো আসতে কয়। আমি আমার উস্তাদ একদিন গেছি ওয়াজও, যাওয়ার পরে রাস্তায় দাঁড়ায় গাড়িটাকে দাঁড় করে পান খাইতে গেছি এক দোকান নেই, যাওয়ার পরে মাফ করুন তারা বলে তুই স্বাক্ষর করেন তা কাগজে কলমে মুহাম্মদের নবী মাইন্যা নিলাইন, তাহলে তো ঝগড়া লাগে না। নবীর সাথে আপনার কোনো ঝগড়া নাই, এমনি জমিন নিয়ে ঝগড়া নাই, এমন মন্ত্রিত্ব নিয়ে ঝগড়া নাই, পদ নিয়ে ঝগড়া নাই। ঝগড়া হলো ইসলাম নিয়া, নবী নিয়া। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ উফরে দিয়া লেখা সেই স্টেমের মধ্যে যদি স্বাক্ষর করেন কাগজে আর কলমে তো মাইন্যা নিলাইন, তাহলে আর কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তখন কাফেররা বলতেছেন হ্যাঁ ঠিকই তো কথা বলে লিখতে হবে। মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সঙ্গে মক্কার কুরাইশদের চুক্তিনামা। ও আমার ভাইরা, আল্লাহর নবীকে তখন এই কথা বা প্রস্তাব দেওয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কাইটিয়া তারপর লিখতে হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহর নবী বলে ও হযরত আলী, ও আলী আমার নামটা কলম দিয়ে কাটো, কাইটা তারপরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দেখো। আল্লাহর নবীর সামনে আব্দুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি জীবন যাইতে পারে আপনার জন্য ঘর ছেড়েছি, কাফেরদের যন্ত্রণায় বাড়ি ঘর ছেড়েছি, সব চারটে বাড়ি আপনার নামটা কাগজে কলমে আমি আলীর দ্বারাই কাটা সম্ভব হবে না। ও আমার ভাইরা, ইতিহাস বিশেষজ্ঞরা লিখেছেন আল্লাহর নবী নিচে নামটা নিজের হাতে কাইটা লিখলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তিন দলে বিভক্ত হয়েছে। এক দলে আসলে উনি নবী, জীবনে বারান্দায় দেখছি না মসজিদের যাইতে, স্কুলের বারান্দায় যাই নাই, এত বড় নাম কিভাবে লিখলেন? আল্লাহ নবী উনি আসলে নবী। আরেক দল বলেন জাদুঘর। দুই দলে বিভক্ত হয়েছে। ও আমার ভাইরা, অনেক কাফেরদের মধ্যে মুসলমান হয়ে গেছেন। এরপরে বর্তমানে সংখ্যা বিশেষ করে ফেলছি একবারে। আপনারা যারা গেছেন তারা জানেন জান্নাতুল মুআল্লাক একটা মসজিদ আছে, যাইতে জিন মসজিদের পাশে একটা মসজিদ আছে। মসজিদের নাম হলো মসজিদুল ফাতাহ। ফাতাহ আরবিতে বিজয়, বাংলায় বিজয়, আরবি হলো ফাতাহ। এই মসজিদের নাম হলো বিজয়ের মসজিদ। এখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবারে বিজয়ের সূরা নাজিল হয়ে গেলেন, বিনা যুদ্ধে মক্কা বিজয়। সুবহানাল্লাহ। এখন বিনা যুদ্ধে মক্কা বিজয়, আমার বাইরে সর্বশেষ বিনা যুদ্ধে মক্কা বিজয় হইয়া তারপরে আপনার আমার পয়গম্বর ওই যখন মুহররমের কাছে কানাই কাবার কাছে গেলেন, যাওয়ার পরে মনে আছে সাহাবী কারা তো মনে আছে আপনাদের সাহাবী কারা তো উসমান ইবনে তালহা তো। এমত অবস্থা আল্লাহ নবী গেলেন, সাহাবে ইকরাম থেকে তাদেরকে খুঁজেন। আল্লাহ নবী সমানে ক্ষমার ঘোষণা করে দিলেন, যে ঘোষণাটা 5 তারিখ আমাদের দেশের সর্বদলীয় মানুষ, আমাদের বিএনপির ভাইয়েরা দিয়েছেন, যারা দিয়েছেন। আমরা যেই ঘোষণাটা দিয়েছি, এই আমেরিকার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওই একটা সংগঠন, ওই যে ভারতের বলেছিল শেখ হাসিনা আপনি যদি গদি ছাড়েন তাহলে লক্ষ লক্ষ মানুষ এক রাত্রে খুন হবে। আমরা দেখা দিয়েছি 1001টা মানুষকেও আওয়ামী লীগ করার কারণে আমরা খুন করি নাই। ঠিক না বেঠে? কারণ আমরা নবীর অনুসারী। আল্লাহর নবী বলেছিলেন চাবি আমার হাতে অটোমেটিক আসবে। আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে তালহাকে সহ আল্লাহর নবী বিনা সহজে সুজা মাফ করে দিলেন। আমার বারের পরবর্তীতে এখন চাবি কার হাতে নিবে? আল্লাহ নবীর হাতে চাবিটা দিয়ে একটা হুজুর মাফ করবেন। আমি কালিমা পড়ে মনে মনে ওই দিনই মুসলমান হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান হয়ে যাওয়ার পরে পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম
আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কুম, যারা উলামা ইকরাম আছেন তারা বুঝবেন। এই নবী, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা বললে নবীর উপরে আসতো, ইয়া'মুরুকুম তোমাদের উপরে আয়াত নাযিল হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা ইনসাফের জন্য নবী পাঠাইছেন, সাহাবী পাঠাইছেন, মুসলমান পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। অনেক লম্বা সময় আপনাদেরকে সময় নষ্ট করলাম। প্রধান অতিথি মহোদয় আসছেন, আল্লাহ তাআলা ওনাকে